তুমি এখানে একটা সিগনেচার করে দাও তো। কলমটা হ্যাঁ আমার কাছে আছে। এখানে একটা সিগনেচার করে দাও। এটা কিসের কাগজ? এটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নির একটা কাগজ। মানে এখন তো তুমি সে জাতের কোম্পানির মালিকের, তো কোম্পানির হাল তো মনে হয় আমারই ধরতে হবে। কে না কে দেখছে কি অবস্থা, মানে এভাবে চলতে থাকলে তো কোম্পানি লাটে পড়বে, তারপর কি হবে? আর আমিও তো আসলে বাসায় বসে থাকি, ভাবলাম কাল থেকে আমি কোম্পানিটা দেখি। তাহলে আমি মায়ের সাথে একটু কথা বলে নেই। না না, কি দরকার, এর মধ্যে মাকে আনার কোনো দরকার নেই। আর ব্যাপারটা একটা দায়িত্ব নিচ্ছি, আমি তো আর লিখে নিচ্ছি না। হ্যাঁ সাইন করে দাও, এখানে কোনো সমস্যা নেই। যা না পড়েই সাইন করে দিল। আমি তো ভেবেছি পড়বে দেখবে তারপর ভাববে। শালার একেবারে সব সুন্দর তো লিখে নিলেই ভালো করতাম রে। ঠিক আছে, তুমি তাহলে বাবুকে নিয়ে ফ্রেশে ঘুমিয়ে পড়ো, শুয়ে আমি ফ্রেশে আসতেছি। হ্যাঁ আপনার সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ বলো। আপনাকে আমি কাগজে কলমে বিয়ে করলেও মন থেকে এখনো হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারিনি। আর যতদিন না আমি মন থেকে আপনাকে হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারবো, আমি একই বেটে থাকতে পারবো না। আমি প্রিয়াকে নিয়ে নিচে ঘুমবো। আপনার কোনো আপত্তি আছে? না না, আমার কোনো আপত্তি নেই। তুমি যেটা ভালো মনে করো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। থ্যাংক ইউ। হ্যাঁ আমি তো এটাই চাচ্ছিলাম। বউ তো তোকে করেছি শুধুমাত্র নামে, কে তোর সাথে সংসার করবে? আসল খেলা তুই 25% সম্পর্ক। তুমি এখানে ঘুমাইতেছো কেন? হ্যাঁ বাবা আমি তোমার কাছেই ঘুমাবো। আর বলে আমার কাছে ঘুমাবে কেন? তুমি তোমার বাবা আমার কাছে ঘুমাও। না আমি তোমার সাথেই ঘুমাবো। বাপরে বাবা বাবা বলতে চাই, তোমার বাবার সাথে আমার চেহারার মিল আছে। হ্যাঁ কিন্তু ওটা তুমি ভুলে যাও। তোমার মা তো নতুন একটা বিয়ে করছে, ওটা তোমার নতুন বাবা, তুমি তোমার বাবা। না তুমি আমার বাবা। এই তোমারে বলছি না, যাও তুমি যাও, তোমার বাবা আমার কাছে যাও। তুমি আমার বাবা। আরে ঝামেলায় পড়লাম তো, কারে বুঝাইবো? যাও কাছে যাও, তোমার আব্বা আমার কাছে যাও। কি ব্যাপার, ও এখানে কি করছে? না মানে ম্যাডাম, হঠাৎ করে দেখি কি ঘুমের মধ্যে আমার সাথে ঘুমিয়ে আছে। আসলে বাবার সাথে আমার কিছু মিল আছে, তো এই কারণে হয়তো আসছে। আমি যাইতে বলতেছি, চাইতেছেন? একটা বাচ্চা মেয়ে তোমাকে বাবা বাবা বলে ডাকে, তোমার কাছে এসে ঘুমাতে চায়। আমার তো মনে হচ্ছে সামথিং ইজ রং। কিছু তো একটা কানেকশন আছে। এই যে মাথা শুয়ে করতেছি, কোনো কানেকশন নাই। আমি ওর ওদের রুমে দিয়ে আসতেছি, আর ওর বারে আমি ওরা কিছু কথা শুনে আসতেছি। হ্যাঁ ম্যাডাম আপনি ঘুমান। ভাবি এই ভাবি, শুনতেছেন আপনি? আর কেমন না হইছেন আপনি? হ্যাঁ আপনার মেয়ের কোনো খোঁজ খবর রাখেন না, রাত ওরা কইছিল কোনো খোঁজ খবর রাখছেন? বুঝলাম না কেন। আরে উঠে, আচ্ছা আমার বউ আছে তাই না? হ্যাঁ আর আমার বউর সামনে যদি এই বাচ্চা যায় বাবা বাবা বলে ডাকে, তাহলে কি আমার সংসার টিকবো? আমার সংসারের মধ্যে আপনি ঝামেলা করতেছেন কেন? আপনারা যা চাইছেন আমি লিখে দিছি না? ঠিক আছে, আজকের পর থেকে প্রিয়া তোমাকে কখনো ডিস্টার্ব করবে না। সব তুমি তোমার সুখে সংসার করো। আল্লাহর রাস্তা জানি এটাই দেখেন, আমার সংসারের মধ্যে আপনারা ঝামেলা করেন না, বুঝছেন? আর আপনার মেয়ের আপনার দিকে রাখেন। সবকিছু লিখে দেওয়ার পরে কেন ঝামেলা করতেছেন? আজকের পর থেকে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার মতো থাকতে দেন। ধরেন আপনার মেয়ের ধরেন। আমিও দেখে নিও তুমি কিভাবে আমার সামনে সুখে থাকো, কে সংসার করো। মানে বুঝলাম না। কিছু না, ঠিক আছে তুমি এখন আসতে পারো। তো ঠিক আছে, এবার মেয়ে দেখে রেখেন। এই অফিসের বর্তমান মালিক শেজাদ চৌধুরী, আর এই অফিসের বর্তমান মালিক ফাতেমা খান, আর উনি আমার ওয়াইফ। সো উনি আমাকে এই অফিসের পাওয়ার অফ অ্যাটর্নি করে দিয়েছেন। এখন থেকে এই অফিসের মালিক আমি। আমায় ক্লিয়ার? বুঝলাম না, আমাদের শেহজাদ স্যার আমাদের সাথে যোগাযোগ করছেন না কেন? উনি কোথায়? সেই কৈফিয়ত কি আমি আপনাকে দেবো? আপনার সাহস কি করে হয় আমাকে কোশ্চেন করবা? আপনি একজন এমপ্লয়ার মতো থাকবে। সরি স্যার। এই অফিসের বর্তমান সিইও আমি, আর আজ থেকে আপনার ম্যানেজারে থাকতে হবে না। আজ থেকে আপনাদের নতুন ম্যানেজার নিশ্চয়ই না, আর আপনি হচ্ছেন তার সহকারী। আপনি আমাকে এভাবে ডিমোশন দিতে পারেন না স্যার। আপনার ডিমোশন দিয়ে চাকরি তো আর কেড়ে নিন। এখন থেকে এই অফিসে তুমি যা বলবে তাই হবে। ওকে ডার্লিং। কি হচ্ছে? হ্যাঁ এই অফিসে নো ফিশ অনলি ওয়ার্ক। দিস ইজ মাই অফিস, মাই রুম। এম আই ক্লিয়ার? এরপর থেকে যদি এখানে কোনো ধরনের 19-20 আমি শুনি, ঘাট ঢাকা দিয়ে বের করে দেব।